বলো জানি জায়গাটার নামটা কি আছে? এই জায়গাটার মাতারমারি। মাতারমারি। আমাদের দেশের স্বার্থে, বন্ধুদের স্বার্থে এই জীবন, তাই জীবনে বলি হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আশা করি সবাই ভালো আছো। এই যে যাচ্ছিলাম একটুখানি জলসারা, যার পথে রাস্তাতে হঠাৎ করেই যেন এই যে বাইকটা লিক হয়ে গিয়েছে। তো মিস্ত্রিকে ফোন করলাম, মিস্ত্রি আসছে, কাজ চলছে। সাথে আছে 3 দোস্ত, এই যে সব মুডে বসে আছে। সবারই মন মেজাজ খারাপ, কারণ একটু কাজে যাচ্ছিলাম, দুরন্ত কাজে, কিন্তু যার পথে রাস্তাতে হট করে হয়ে গেল। কিছু করার নাই, বাট মিস্ত্রি চলে আসতে, এই যে বাগাচ্ছে, কাজ এক্ষুনি হয়ে যাবে, আর চাপ নাই, কিন্তু একটু টাইম যাবে। তাই ভাবলাম একটুখানি ছোট করে একটা হয়েই যাক তোমার সাথে আড্ডা। কতক্ষণ লাগবে ভাই? কতক্ষণ লাগবে ভাই? বলছে এখনো 20 মিনিট লাগবে। মানে বুঝতে পারছো, 20 × 60 মানে কত সেকেন্ড। চলো, কিছু করার নাই, তোমাদেরকে পরিবেশটা দেখায়, আশেপাশে পরিবেশটা একটু ঘুরে ঘাড়ে। এই যে গহনবঙ্গ। বলো জানি এই জায়গাটার নামটা কি আছে? এই জায়গাটার মাতারমারি। মাতারমারি। এই ঝর্ণা আছে, ঝর্ণা, ঝর্ণা দেখতে পারো, দেশের ঝর্ণা, বড় বড় ফরেস্ট, জঙ্গল, সুন্দরবন ফরেস্ট। কেউ যদি এই জায়গায় আসতে যাও, পিন কমেন্টের লোকেশনটা দিয়ে দেবো, এসে ঘুরে যেতে পারো। সামনে ধানের ক্ষেত। আর একটা কথা, এরকম মনোরঞ্জন ভিডিও দেখে তোমাদের কেমন লাগে তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে। আর যদি এরকম কোনো প্লেস থাকে তোমাদের কাছে, তোমরা কমেন্ট করো, সেই প্লেসে গিয়ে আমি ভিডিও বানাবো। বাড়িতে বসে সেই ভিডিওটা দেখতে হবে, সেই পরিবেশটা বুঝতে পারবে। সো কথা হচ্ছে, আমরা যেখানে যাচ্ছিলাম সেই সম্বন্ধে কিছু বলা হলো না। আমরা যাচ্ছিলাম বাইক র্যালিতে, একটা বাইক র্যালি ছিল আজকে হঠাৎ করেই, যে আমাদের দেশের স্বার্থে, বন্ধুদের স্বার্থে সমস্ত বন্ধুরা মিলে একটুখানি মজা মস্তি করতে যাচ্ছিলাম। কিন্তু চলে গেছে অনেক বন্ধু, তারা আধ ঘন্টা আগে পৌঁছে গেছে, জাস্ট আমরা পৌঁছতে পারলাম না। অনেক ফাস্ট বেরোচ্ছিলাম, কিন্তু যার পথে রাস্তাতে এরকম হয়ে গেল, কিছু করার নাই। যাই হোক, ওই সময়টা ফিরে পেলাম না, যে সময়টা চাইছিলাম একটুখানি মানে একসাথে এন্টারটেন করতে, বাট সেই সময়টাই তো আমরা এখানে ফেঁসে গেলাম, যেতে পারলাম না। তাহলে ভেবে দেখো বন্ধুরা, যে একটা বাইক, ছোট একটা পিন, সেটা জাস্ট চাকাতে ঢুকে গেল, টাইমটা ঢুকে দিল, আমরা সবাই স্টপ হয়ে গেলাম, আর এক মুহূর্তে আগাতে পারলাম না। সত্যি এই জীবন গাইস, আমাদের গাড়ি সারা হয়ে গিয়েছে, চেক করা চলছে। এই ছোট ভাই নামছে, নেমে লিকটা চেক করছে জলের সাথে। ঝর্ণার জলে লিক চেক করা হচ্ছে। এই যে বন্ধুরা, লাস্ট ফিনিশিং, আমাদের গাড়িটি কমপ্লিট হলো। এই ছেলেগুলো বসে বসে মনটা মিজাজটা খারাপ করে বসে আছে, জায়গাটা দেখতে পারো, ভেরি স্যাড মোমেন্টে আছে। সানুখা ময়াতেই আছে, কেউ পারো একটু আমাদেরকে হেল্প করো, হ্যাঁ চকাচক হেল্প করে এটা ছাড়া এই ছেলেটা একটু মাথা ডিফেক্ট আছে, ডিফেক্ট আছে, কিন্তু মাইন্ডে করো না, তোমরা দেখো না দেখার ভান করো, ও সবসময় ওইটাই খুঁজে আর কি।